হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি লিটিল লাইফ থেকে। আপনার লগে নাটানিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করছো না এই ভিডিওর লগে, মানে আজকে প্রথম এই ভিডিও দেখায়, দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে থাকিও। আর পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা। আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিয়ে যাইও। আর কালকে বিকালে আর আমরা এখানে বাজার আসলো। বৃহস্পতিবার বাজার থাকে আর সোমবারে থাকে বাজার। আর কালকে বাজারের সময় এই ডেঙ্গাইগুলো আনছেন আর ডেঙ্গা আনার পরে এগুলো খুব সুন্দর আসলো, পুরো একদম আর স্ট্যান্ড আসলো। আর এক রাইতে আবার এগুলো একদম আর হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর বাসিতেও জিও লাগে আর এলা। আর এমনি ডেঙ্গা এগুলো খুব বেশি নরম, একদম জিও নাই, গোসা 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 একটা টাইপের থাকে আর চুরিদের সময় তেইলা না, একদম নরম কসমাত টাইপের ডেঙ্গা এগুলো আর ডেঙ্গা এগুলো আমি মানে খুব হয়ে বানাইছি। ডেঙ্গা আমার ঘরে সবজি আয় না, হয়ে দিলে আবার আয় নাইলে আর শখ করি আর এই সবজিগুলো আনেন না। আর যে কোনো জিনিস ফেলা মানে বারণের বাদে সবজি খাইতে ভালো লাগে। কালকে বাজারে কইলা এই ডেঙ্গার উঠছে না, খুব কম উঠিছে। আর এখন তো বৃষ্টি নাই আর ওদের কারণে আর এই মানুষে কোনো সবজি আর এই লগালগ বাড়তে পারে আর কি, এখন রাখতিলা বেশ সবজি বা করতে পারেন না। আর বার করে বহুত কষ্ট করিয়ে মানুষের যারা আর খাত করে তারা বার করে। আর নাইলে তো এলার সময় বহুত বেশি আর ডেঙ্গা উঙ্গাইতে বহুত বেশি পাওয়া যায়, বড় বড় ডেঙ্গা থাকে। তো গতবার আমার কিছু ডেঙ্গা হয়ে গেছিলো, আর কোনোবার ইলা ডেঙ্গা হয় না। আর গতবার কিছু হয়ে গেছিলো, আর পরে আর খাইছিও আর জায়গা লইয়া ফসিছে ওলা আর এইসব। এত বেশি তো এটা সবজি খাওয়া যায় না, এটা তোলা তোলা আর খাওয়া যায়। আবার ছোটো ছোটো থাকতে আর আম দিয়ে ভালো লাগে খাইতে, একদম ছোটো ছোটো থাকতে শাকে আর ডেঙ্গা খাইতে খুব বেশি ভালো লাগে একলগে। আর এখানে আমি এখন ডেঙ্গা রান্না বই দিছি। আজকে মটন ডাইল দিয়ে আর ডেঙ্গা রান্না করবো, আলু দিতাম না, নাইলে তো আলু দিয়েও বানাই। আর আজকে হলাম ডাইল দিয়ে বানাইলে আর ভালো লাগে, একদম ঘন ঘন টাইপের আর জুড়ে ফোটাই নয়। আর এখানে আমি ডাইল কিছু আর ভিজাইয়া আর এখন ডাইল ফার্স্টে ডাইল দিলাইছি, আর পুরো ডেঙ্গা দিমু। আর এমন সময় লাগে না, তো ডেঙ্গা লগা বার জয়ে যায়। আর শুটকি দিয়ে বানাইয়া খাইতে ভালো লাগে, মাছ শুটকি দিয়ে একদম সাদা সাদা করে রান্না করিয়া খাইতে ভালো লাগে। তো আজকে আমি শুটকি দিতাম না, আর মাছ বা সবজি তো মাছও দিতাম না, মাছ এক্সট্রা আর বাজে করে রাখি দিছি। আর এমনি মাছ দিমু, আর এমনি একদম নিরামিষ বানাইমু ডাইল দিয়া। আর ডাইল দিয়ে বানাইমু নিরামিষ ভালো লাগবো খাইতে, আর আবার আলু দিয়ে বানাইলে তখন ভালো লাগতো না। টেনারি ফেলাই দিছি, আর টমেটো কিছু আর খাসা টাইপের টমেটো দিছি কাটিয়া। আর এই সবজি আর বানাই আর তো খুব শখ করি, কিন্তু সবজিগুলো একলাও নিজেরও খাইতে লাগবো, এক বেলাও আর দুই বেলাও খাইতে লাগবো। আর আমার আর কেউ এই সবজি খাই না। তো আমার ছেলেরে আবার কতটি ভাত খাওয়াইয়া দেয়, ওই হিসাবে টানে আর মাখিয়া খাওয়াইয়া দিলে তাই না তো কিচ্ছু বুঝ পাই না। আর মেয়ে বড়জনে তো একদম সবজি খুব টান, মানে একদম পছন্দ নয়। তাই আবার ডাইল বাজি ওগুলো আবার বেশি টান পছন্দ। টান লাগে অন্য একটা মানে বাজি বানাইলেইমু। আর সবজি একটা মানে খালি তো বাজি দিয়ে সব মানে ভাত খাওয়া যায় না, একটা সবজি বা ঝোল টাইপের কিছু একটা লাগে। আর এখানে আমি ডেঙ্গা আর রান্না বয়ে তৈয়া এখন আইসি আর গাজরগুলো আর হাঁটাত বাজি বানাইবার লাগে। তো গাজরিগুলো ঈদর আগর দিন আনছিলা, কিছু গাজর খাওয়া হয়ে গেছে, আর কিছু আর গাজরিগুলো আমার বুলে রয়ে গেছে, এগুলো আমি ফাউরি লেছি। একটা আমার গাজরগুলো আছে, কালকে সবজি তো লাগি একটা লাগি গাজর, তো এইখান তোর একটা উপরে আর খারা টাইপের হয়ে গেছে, একটা জোর হয়ে গেছে কষার দাগ মুখা। তো এত বেশি আর ফসি যায় না, আবার খাওয়া যাইব। আর কিছু কিছু ফালাইয়া আমি বাজি বানাইলাই। আর গাজর তো এখন বাজারও বেশি দাম আছে, আর অত জনা। আর যে সময় রাখলাম এই সময় মানে কাঁচামরিচ দিয়ে কইসলাম আর কর্ম দেন আচার বানাইলেই কাঁচামরিচ দিয়ে গাজর দিয়ে একদম ছোটো ছোটো করিয়ে, আর লগে কিছু তেঁতুল দিলেই টেঙ্গা হইব। তো আচার তো সবসময় আমার ঘরে পাতল লাগে, সবসময় আর চলে। আপনারা বাইয়ে সবসময় তার মানে আচার লাগে।
আর এখন বর্তমানে তো বড়ই যেগুন আর গরম যেন পড়ে খুব বেশি, তো এখন বর্তমানে গরম পড়ে, আজকে খুব বেশি গরম দিছে। আর গরমের সময় দেখি একদম মানে ভাত খাওয়ার ইচ্ছা হয় না, তো আবার টেঙ্গা উঙ্গা কিছু মিলাইয়া আর খাওয়া যায়, আচার উচার মিলাইয়া মানে ভাত খাওয়া যায়। আর কোনো সময় দেখিও ডাইল বানানির পরে বা ফরাস বেশি বা যে কোনো জিনিস আর ডাইল টাইপের কিছু বানাইলে আবার টেঙ্গা দিয়া খাইতে আর খুব বেশি ভালো লাগে। আর লগে কিছু জাল জাল থাকলো আচারের লগে। আর আজকে আমার একটা খুব মানে শখের একটা জিনিস আর কিছু নষ্ট হয়ে গেছে, মানে খুব যে লাগে আর এটা তো খুব আমরা লাগে খুব দামি জিনিস। এই জিনিসটা লগালগ যেন আমি লইতে পারবো ইলা না। আর যে জিনিস ঘর থাকে আর এই জিনিস হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তো একদম মানে মন খারাপ হয়ে যায়। আর আমার ফ্রিজ একটা আসলো আর একটা হঠাৎ করে আর খারাপ হয়ে গেছে, আর খারাপ হওয়ার লাগে আর খুব জয় লাগে। আর গরমের সময় সবসময় তো ফ্রিজ দরকার, বা যে কোনো জিনিস ফাজিল কোনো ধরি মাছ মাংস কোনো ফাজিল কিছু হওয়ার পরে ফ্রিজে স্টক করে রাখা যায়, বা কোনো সময় শরীরের হয়তো কোনো বেজত করলো বা জিনিস আই গেল মানে অন্য সময় কর্ম বলে রাখা যায়। আর এখন এগুলো নষ্ট হওয়ার পরে একদম মানে মন খারাপ হয়ে গেছে। তো এগুলো কইসন যেন ঠিক করে আনি যাইব। আর খারাপ হয়েছে মতলব এগুলো ফ্রিজের দরজা একটা আর একদম লাগে না গিয়া, আর না লাগার কারণে আর বারোর সব হাওয়া ঢুকিয়া আর ভিতরে আইস লগে লগে আর গলি যায়, আর বেশি সময় ঠান্ডা থাকে না, আর বারোর হাওয়া লইয়া ওটা করে। আর এখন ওটা আর কইলাম যে না ঠিক করাইলে হইতো না, আর লগালগ তো এই জিনিস লওয়াও যাইতো না, এখানে বাক্কা টাকার দরকার একটা 2-4 হাজার ইলার মাত নাই, প্রায় মানে 16-17 হাজার টাকার একটা জিনিস। আর তো আমরা লাগি তো মধ্যবিত্ত মানুষ, আমরা যেন ফটাফট মানে ইলা অত টাকা যত মার ফটাফট লইলেই ইলা তো আর পারতাম না। আর ওই যে গরমের একটা সিজন, আর আমার এখানে তো স্টেশনে ছাত্র ইয়া ফলন বেজান, আর এই গরমের সময় মানে বেজান আর পানি দিতে লাগে, ফ্রিজের পানি তো বেশি আর ঘর একটা গরম হয়, এই গরম হওয়ার কারণে খুব বেশি আর পানি লাগে। আর ফ্রিজটা থাকার কারণে তারা একটু ঠান্ডা পানি দেওয়া যায়, যেন তারাও তৃষ্ণা মিটাই একটা পানি খাইতে পারেন। আর এখন যেমতে দেখছি মানে ফ্রিজটা এরকম মানে কিলা যেন মানে হয়েছে যেন খুব মানে বাদ লাগছে। ফ্রিজটা যদি ঠিক হয়ে যায় তো ঠিক হয়ে গেল, আর ঠিক যদি হয় না তে আর একটা কিনতে লাগবো, যে ছাগল একটা কিনতে লাগবো। তো আপনারা বাইয়া তেন কৈছেন নিজে ঠিক করিয়ে দিবা, তেন কিছু আর কারেন্টর এটা জিনিসের কিছু কাজ আর জানোই, আর কইলে একবার আর নিশ্চিন্তা একটা লাগিয়ে আর ঠিক করে দিমো, হয়তো ঠিক হয়ে যেতে পারে। আর আমার এই ফ্রিজটা কিনা রয়ে গেছে প্রায় 12 বছরের মতন আর এর বাদেও আবু ভিতরের সব পার্টস আর খুব সুন্দর রয়েছে, ভালো রয়েছে। আর একমাত্র দরজা একটা লাগিয়ে আর ফ্রিজটা একদম বাড়ি বরবাদ হয়ে গেল। আর যে কোনো জিনিস থেকে করো একটা ও জিনিসগুলো আছে আর হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, আর যদি ইলাও মানে একদম মানে লাগে যে ব্যবহার করার পরে। আর যেমন কারেন্ট আগে তো বেজান মানুষ চার্জার দিয়া বা লেফটন দিয়েও দিন হাঁটিছেন, এখন কারেন্টের যুগ, কারেন্ট না হইলে মানুষের আর বুঝে যাওয়া ফোটা লাগি যায়, মানে কারেন্ট না হইলে না হইব। তো আমি ফ্রিজ ইউজ করে লাইছি, আর আমার তো এখন একটা জু হয়ে গেছে, আর এখন ফ্রিজ যদি আমি থাকে না মানে একদম আর এই জুই জিমু দেন ফ্রিজটা যে কোনো উপায় আর লইতে লাগবো ওলা হিসাবর আর একটা প্ল্যান আর হয়ে গেছে। দেন যদি একটা যদি মানে ঠিক হয় না তো ফ্রিজ মানে একটা যে কোনো উপায় আর কিনতে লাগবো। আর এখন তো সবসময় আর যে মাছ মাংস যে কোনো জিনিস ফ্রিজে তুই একটা অভ্যাস হয়ে গেছে, বা সবজির লগে কতক্ষণ মশলা একলগে গ্রাইন্ডার করে লইলাম, পরে কিছু সবজির লগে রান্না করিয়া পরে যখন রইল আবার ফ্রিজে হারাইয়া রাখি দিয়া, আর বা সবজি ফাজিল সবজি এইগুলো সবজিগুলো ফ্রিজে রাখি দিয়া, বা যে কোনো জিনিসও আর একদম অভ্যাস হওয়ার বাদে এই অভ্যাসই আর বদলানি যায় না। আর গাজরের লগে কিছু আলু কাটিয়া দিয়ার, খালি তো গাজর বাজে করা যাইতো না, আলু দিলাইলে দুইটা মিক্সচার করিয়া বানাই নিলাম। আর কেন আমার এখন কাটাকুটি আর কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাজি বানাই লাইমু। আর সারাদিনটা মানে কিলা যেন যায় আর বোঝাও যায় না, রান্না বাড়া করিয়া করি বাসিয়া দেখো একটা বাজি আসছে বা 12:30 বাজি আসছে, তো মানে লগালগারি সময়গুলো যায়। আর এখানে আমি কড়াই বইছি, তো আমি বেশিরভাগ তো চুলা বা এইসব রান্না বান্না করি, আর এখন তো বিশেষ করে সিলিন্ডার খুব কম আর পাওয়া যান না, আর যার কারণে আরও তোরা আর যে করিয়া এখন চুলা বায়ু রান্না করতে লাগবো। তো বাজি বানাইতাম আজকে, তো আর কাঁচামরিচ নাই, কইলাম শুকনো মরিচ দি বানাইলে, শুকনো মরিচ দিও আবার খাইতে যে লাগে। বাজি মানে যে সকলেও আর বাজি বানাইলে ভাল লাগে, খালি তেল তোরা আর যে হইতো একদম কম তেল দিত আর বাজি খাওয়া যায় না। আর এটার তো আর একদম পানি চাইতাম না, তেলে আর কিছু বলা করে সিজিত, আর পানি দেওয়ার পরে একদম সবজিটাই পড়ে যায়। আর
এখন পেঁয়াজ আর রসুন কুটা আরে ওটা দিছি তে খাটিয়াও দেওয়া যায়। আমি বেশিরভাগ কুটা মশলা দিয়ে আর সব কিছু আর রান্না করি বাজি করি। আর সব তো ভাত খাওয়ার পরে আপনারা ভাইয়ে প্রশ্ন করছেন এই বাজির লোকের ডাইল খানো তে তাই তো বাজি দেখলেও ডাইল লাগে আর ডাইল তো মানে সবর প্রিয় আরই তে সবেও খাইন আর ডেঙ্গা তাই তো খাইন না এখানে আমি জানি না একদম ফাউরি লাইছি আর একটা খাওয়াত বোয়ার পরে আর এখন আমি তো ডেঙ্গা খাই না আমি আমার ডাইল দাও আমি তো ডাইল বানাইছি না এখন বাজি বানাই লিছি তোরা কষ্ট করে খাইলাও ডেঙ্গার দুল লইয়া আরে তো তাই না ডেঙ্গা একদম খাইন না বেজান সবজি আরে তাই বাছই নিলা তো সবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি আরই ভাত খাওয়াত বইছি তাই আমার ভাল লাগে বাজি দিয়ে কোনো কোনো খাইতে আমার ভাল লাগে খালি মরিচ তোলা হইতে লগে আর আমার ছেলে মেয়ে তিনজনে আর ভাত খাই লিছন তার মানে বাপরে লইয়া আর আমি এখন একলা একলা ভাত খাইয়া গোসল করিয়া নমাজ পড়িয়া আর তিন এর আগে আর খাই লিছন। আর এখানে দেখো বিকাল দিকে কিছু কাপড় আর আনিয়ে তৈছি ঈদর দিন থেকে লইয়া কোনো মানে বেজান কাপড় কিছু কিছু কাপড় আর রাফি ইউজর যেটা এটা আর কাপড় দুইয়া ঠিক করে তৈ দিছি আর কিছু কাপড় আর যেটা গডরেজও তৈতাম এটা কাপড় আর দইছি না রাখি দিছিলাম তো আজকে সব দিয়ে এখন শুকাই গেছে তো কাপড় আবার বার করতে সময় লগালগ বার করা যায় আর বাইন করিয়া আবার গডরেজও রাখতে সময় মানে বুড়া লাগে মানে রাখমু রাখিয়ার করি এক সপ্তাহও যায় কি কোনোদিন 15 দিনও যায় কি ওলা হিসাবর আর হয়ে যায় তো আজকে কইলাম কাপড় কিছু গুণ হারাইলাই তোলা সময় বিকাল দিকে তোলা সময় আছে কইলাম গুণ বাইন করিয়া সুন্দর করে হারাইয়া তৈ দিই আর রইলেও তো বারাত রইবও খালি মানে অত আলসি লাগে আর কাপড় এগুন বাইন করি সুন্দর করে যেন লগে লগে জাগালো আনি অত মানে বেশি আলসি লাগে আর আমার মতন এলাকায় খাই আসো যেন কাপড় ধুইয়া আবার রাখি দেয় কোনা পায় আর 10 দিনও যায় 15 দিন যায় তার বাদে আরি বাইন করি আরাও তা আমি তো ওলাও বেশি আরে করি মানে প্রত্যেক দিন আবার কইমু সময় বার করিয়া আগুন ঠিক করে রাখি দিমু এরপরেও আর আলসি লাগে কইনা বাদে কর্ম করিয়া আবার রাখি দিই আর হেরো কিছু আর ফাঁকানি সাকানি কুটমে শেষে ওলাও গেছে গিয়া আর এটার সময় দিয়ে আর পারছি না তো দিন বেলা যায় গিয়ে রান্না বাড়া খাওয়া খাওয়া মতো আটাইতে আর বিকাল দিকে এলে একদম আর আলসি আই যায় আর একদম জানা হয় না আর এই কাপড় গুণ ঠিক করে রাখি। আর গডরেজের কাপড় আমি এত সুন্দর করে রাখতে পারি না রাখি কয়েকদিন পরে পরে একটা আস্তা গডরেজের কাপড় খুলিয়া সব সুন্দর করে বাঁধ করে রাখি এরপরেও আসেন নানি আমার মেয়ে ছোটো জন বাঁচলে ইনতেন একটা কাপড় বাদ লাগে 3টা ফেলাই দিলা এরপরে খালি এমনি তোয়া হয় তার লাগে তো সুন্দর করে আর গডরেজের কাপড় আমি পুরা সাইজ মতো রাখতে পারি না। আর কিছু ফিসলা কাপড় একদম বাইঞ্জে থাকে না লগালগ চইতেও আর লড়িয়া পড়ি যায়। আর কেন আপনারা কইছিলেন আমার শহরের জিনিস কোনটা ও ফ্রিজটা দেখানি ফ্রিজগুলো মানে একদম হাল্লত বেগর আর আপনারা বাইয়া এই ঠিক কতরা তে লাস্ট পর্যন্ত আর এই ফ্রিজটা ঠিক করতে পারছইন আর দেখা যাক আর ইলা আর কতদিন যায় মানে চেষ্টা করমু আর যতদিন যাইবার মানে নিতে পারি জেলা আর ওলাও যেন পরে না একটা দেখা যাইব। আর এখন এগুলো ফুরা একদম আর ঠিক করে লাইছন এখন লাগাইয়া দেখরা আর এগুলো চলেন না আর চলছেও। আর আপনারা আজকে আর ভিডিও এখানে শেষ